ওই ল ব্যাটারি গলিতে আগুন কইতে মামা এই জিনিসটা আমি জীবনে দেখিনি। পুরাই ডিস্টিং হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অনেকেই ফিমেল ফোর নাটকই দেখতে চান, হালাই ঘুমায় কেমনে? ওই বিচা তুই ঘুমাস কেমনে রে? বা কেমন হয়েছে নাটক সম্পর্কে জানতে চান, নাটকের রিভিউ সম্পর্কে জানতে চান। এখানকার বস্তির ছেলেরা আমাকে দেখে টিজ করে, আমাকে দেখে বলে ডিস্টিং। তো আজকে আমি আপনাদের ফিমেল ফোর নাটকের গল্পটা শর্ট করে বলবো, নাটকের গল্পটা কেমন ছিল এবং শেষের দিকে একটি চমকাতে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। চলুন ভিডিওটি শুরু করি। মাইকে মতো খারাইছ না, পোলাকে মতো খারাপ। আসসালামু আলাইকুম শালম ভাই, আপনার নাকি ভাইকে গাড়াইছে ভাই শুনলাম। কি? শিমুল ছোট ভাই হয়ে বড় ভাই বাচ্চুর বউকে নিয়ে ভাইগে গিয়েছে। তারপর শিমুল আসেন ব্যাটারি গলিতে লাইন চেক করতে। তখনই বাচ্চু তাকে দেখে ফেলেন এবং চাবাড়ি নিয়ে দৌড়ায়। তারপর দেখা যায় কুত্তা মিজান এবং এতিম আকবরকে, দুইজনকে হোটেল থেকে পুলিশ অভিযান দিয়ে ধরে নিয়ে এনেছে নামে অবৈধ কর্মকাণ্ড ঘটানোর অপরাধে ধরা হয়েছে বিভিন্ন বয়সী লোকজন। এবং লাবু কমিশনার তাদের জেল থেকে ছাড়িয়ে আনেন। তারপর আনোয়ার শাহ আলম আড্ডা দিচ্ছিল ব্যাটারি গলিতে। তখন শিমুল এবং বাচ্চু আইসাই মারামারি শুরু করে দিয়েছে। তারপর শাহ আলম একটা শো করেন ডান্সের। সেখানে কুত্তা মিজান এবং এতিম আকবর দুজন আইসাই আবার গ্যাঞ্জাম শুরু করে দিয়েছে। তাদের নাম নিয়ে ব্যানারে লিখেছেন কুত্তা এবং এতিম। তারপর এইসব মুসলেন এবং ডান্স শুরু করেন শাহ আলম এবং ঠিক সেই সময় একজন বক্সের লাইন খুলে ফেলেছেন। তারপর তো আবার গ্যাঞ্জাম। তো যাই হোক, এখন থেকে হবে বড় গ্যাঞ্জাম। আগের ফিমেলে দেখেছি ব্যাটারি গলিতেই গ্যাঞ্জাম শুধু, এবার হবে গুলশান বনানীর মাস্তান এবং ব্যাটারি গলির গ্যাঞ্জাম। ব্যাটারি গলিতে কাবিলা শিমুল সবাই আড্ডা দিচ্ছিল। সেই সময় ব্যাটারি গলিতে বড় নেতার গার্লফ্রেন্ড ভাড়া থাকতেন। সেই সময় ইফরিদিং শুরু করেন কাবিলা সেই মেয়েকে দেখার পর কাবিলা বলে ওঠেন ডিস্টিং। তারপর মেয়ে তার বয়ফ্রেন্ডকে কল করে সে বলে, আমি বলছিলাম তোমাকে বনানী গুলশানে আমাকে ফ্ল্যাট নিয়ে দাও। কোথায় ফ্ল্যাট নিয়ে দিয়েছ? আমাকে এখানে বস্তির পোলাপানরা টিস করে। আরেকটা মজার ব্যাপার হলো যে বড় মাস্তান সেও কিন্তু ডান্সার শাহ আলমের মতো তোতলা। তারপর এই গুন্ডা ইরিশ জাকির আসেন ব্যাটারি গলিতে, আয়শা ডান্সার শাহ আলমকে এবং মোদি আনোয়ারকে মেরে চোখ মুখ কানা করে দিয়েছে। তারপরেই লাগে গ্যাঞ্জাম। এরপর এই কথা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ছোট বড় সবার মুখে একই কথা, আনোয়ার এবং শাহ আলমকে নিজের এলাকায় আয়শা গাড়াইয়া দিছে ডিস্কু বাবু একজন বড় মাপের সন্ত্রাসী। তারপর এটার সমাধানের জন্য যখন বসে লাবু কমিশনার, তখন লাবু কমিশনারকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এছাড়াও কুত্তা মিজান এবং এতিম আকবরকেও মাইরে দেয় ডিস্কু বাবু। তারপর ব্যাটারি গলির সবাই মিলে ডিস্কু বাবুকে বাইক নিয়ে পুরো শহর খুঁজে বেড়ায়, কিন্তু পায় না। এই খবর আবার ডিস্কু বাবুর কানে যায়। তারপর ডিস্কু বাবু আসেন ব্যাটারি গলিতে। আয়শা তো আবার গ্যাঞ্জাম, শার্ট ছিঁড়াছিঁড়ি। এরপর পুলিশ সবাইকে জেলে ঢুকিয়ে দেয়। তারপর জেলের মধ্যেই সবাই মিট করে গ্যাঞ্জাম এবং জেলে আরেকটি মেয়ে আসেন, যেখানে সবাই হা করে তাকিয়ে থাকি সেই মেয়ের দিকে। তো আবার দেখা যেতে পারে ফিমেল 5 নাটক। গাইজ, গল্পটা তো সবাই শুনলেন। যদি আপনি দেখতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রামে জয়েন করে ফেলুন এবং ফুল নাটক দেখে আসুন। এবং এইসব নাটক সিনেমা সম্পর্কে সকল আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।